सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা শনির সঞ্চার নিয়ে আলোচনা করব। শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার। তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির যে যাত্রা সেটা বহুদিন আগে শুরু হয়েছে এবং বহুদিন পরে সমাপ্ত হবে। 6 এপ্রিল 2024 শনি প্রথম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেন। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্র গতিতে তিনি 3 অক্টোবর 2024 পূর্ববর্তী নক্ষত্র শতভিষায় প্রবেশ করেন। শতভিষা নক্ষত্রে 15 নভেম্বর 2024 শনি মার্গী গতিতে ফেরেন। এই মার্গী গতিতে ফেরার পর শনির নেক্সট মুভমেন্ট 27 ডিসেম্বর রাত 10:42 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে 29 মার্চ 2024 শনি সঞ্চার করবেন মীন রাশিতে। মীন রাশিতে সঞ্চার করার পর 28 এপ্রিল শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্র গতিতে 3 অক্টোবর 2025 পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনি এবং ফাইনালি 2026 জানুয়ারির 20 তারিখ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আবার প্রবেশ করবেন। তাহলে 6 এপ্রিল 2024 থেকে জানুয়ারি 20, 2026 অবধি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে শনির সম্বন্ধ থাকছে। বিচ্ছিন্নভাবে কিছুটা সময় শনি শতভিষায় গিয়েছিলেন, আবার কিছুটা সময় শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার আগে অবধি যে দীর্ঘ সময়টা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যাদের চন্দ্র আছে, যাদের লগ্ন আছে, যাদের রবি আছে, যাদের শনি আছে, যাদের মঙ্গল আছে, প্রত্যেকেরই কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ সময়। বিশেষ করে যাদের চন্দ্র আছে তাদের 7.5 একদম একটা খুব ইম্পর্ট্যান্ট ফেজ। ক্রিটিক্যাল বলবো না, ক্রিটিক্যাল বললে সব সময় একটুখানি নেগেটিভ হয়ে যায়। ইম্পর্ট্যান্ট কারণ বহু মানুষের রাশি নক্ষত্রের উপর দিয়ে শনি সঞ্চারের সময় অভূতপূর্ব জীবনে শুভ ফল হয়। কিন্তু এই নক্ষত্রের যেটা মাহাত্ম্য সেটা হচ্ছে দিস ইজ দ্য ইউ-টার্ন নক্ষত্র। এই নক্ষত্র থেকে মানুষের জীবনে যে ইউ-টার্নটা মেটেরিয়ালিস্টিক বৈষয়িক চিন্তাভাবনা, সাংসারিক চিন্তাভাবনা থেকে একটা অল্টার্ড কনসিয়াসনেস, একটা চেতনা চৈতন্যের পরিবর্তন হয়ে একটা স্পিরিচুয়াল ইনক্লিনেশনের দিক কিন্তু এই নক্ষত্র বিশেষভাবে সিগনিফাই করে। এই নক্ষত্রের 20 ডিগ্রি হচ্ছে কুম্ভ রাশিতে আর 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে মীন রাশিতে। তো এই যে 20 ডিগ্রি অবস্থান করে আছে কুম্ভ রাশিতে লাভ স্থানে, এখানে কিন্তু নক্ষত্রের 3টে পাদ। তো 3টে পাদ কিন্তু আমরা লাভ স্থানে পাচ্ছি এবং চতুর্থ পাদ হচ্ছে আমাদের কালপুরুষের ব্যয় স্থানে। তো এই নক্ষত্রের যেটা মূলত প্রধান শক্তি এবং ক্যাপাসিটি সেটা হচ্ছে প্রচুর আয়, আর্থিক উন্নতি। এই জন্যই যেটা বললাম যে যাদের চন্দ্র অবস্থান করে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাদের জন্য ক্রিটিক্যাল না, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কারণ প্রভূত অর্থশালী হতে পারেন মানুষ এই সময়, এই 7.5 সময়। হরোস্কোপ কী বলছে, দশা কী বলছে সেগুলো দেখার প্রয়োজন আছে। এই নক্ষত্রের যে 4টে পাদ, প্রথম পাদ এই যে প্রবেশ করবে শনি 27 ডিসেম্বর রাত 10:42, তো প্রথম পাদে শনি নবাংশ পাবে এরিজে অর্থাৎ মেষ রাশিতে। সেখানে শনি কিন্তু নিচস্থ থাকবে। প্রথম পাদের রেজাল্ট কিন্তু একটুখানি ট্রিকি আছে। দ্বিতীয় পাদ যখন প্রবেশ করবে শনি, তখন শনি নবাংশ পাবে বৃষতে। এটা কিন্তু পুষ্কর নবাংশ, এটা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক। তৃতীয় পাদে যখন শনি প্রবেশ করবে, মানে জাস্ট ছাড়বে কুম্ভ রাশি ছাড়ছে লাস্ট ফেজ, তখন শনির মিথুন রাশিতে নবাংশে অবস্থান হবে। এবং যখন শনি প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং মীন রাশিতে অর্থাৎ 29 মার্চ, তখন কিন্তু শনি
কর্কট রাশিতে নবাংশ পাবে, পুষ্কর নবাংশ, সেটাও কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব পজিটিভ এবং খুব ফেভারেবল। তো এই 4টে নবাংশ, 4টে পাদে গ্রহ এই 4টে নবাংশ পাচ্ছে এবং এই গ্রহের যে অ্যাসোসিয়েশন, এখানে তার যে এনার্জিটা, যে গ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে সে যে এনার্জিটা পাবে নক্ষত্র থেকে, সেই এনার্জিটার কিন্তু প্রধান বিষয় হচ্ছে ক্রিয়েটিং ওয়েলথ, এটা সমৃদ্ধি, ওভারঅল একটা আপনার অ্যাসেট ক্রিয়েশন। এবার সেটা নানান রকম অ্যাসেট হতে পারে, কিন্তু প্রিন্সিপালি এটা ওয়েলথ। এবং অজৈকপদা হচ্ছে তার দেবতা, তিনি রুদ্রের একটা রূপ অজৈকপদা। এবং সিম্বলিজম যেটা বলছে 1 ফুটেড 2 ফেসেড, একটি পা দুটি মুখ। তো বিশেষ করে এই যে একটা পা অর্থাৎ 1 ফুটেড, এর যে তাৎপর্য এটাকে আমরা দুভাবে দেখতে পারি। এক হচ্ছে 1 ফুটেড মানে সে পঙ্গু হয়ে গেল, সে হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেল, সে ডিসেবলড হয়ে গেল। অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জীবনে কোনো না কোনো একা থাকা, একাকিত্ব, সলিটিউড বা একা কোনো পারিবারিক বোঝা তাকে সামলাতে হয়। হয়তো বাবা মার যে দায়িত্ব, যে বাবা মার যে আর্থিক প্রয়োজন, সেটা একা তাকে বহন করতে হয়। বা তার জীবনে সে হয়তো সিঙ্গল প্যারেন্ট, পুরুষ মানুষ হলে ওয়াইফের ডেথ, বা মহিলা হলে হয়তো হাজব্যান্ড মারা গেছে, সেক্ষেত্রে তাকে সিঙ্গল প্যারেন্ট হয়ে তাকে সন্তানের সমস্ত দায়িত্ব নিয়ে তাকে জীবনে সেটাকে বহন করতে হয়, সন্তানকে মানুষ করতে হয়। তো এদের জীবনে এক্সট্রিমস হয়, জীবনে এক্সট্রিম পজিটিভ বা এক্সট্রিম নেগেটিভ, এবং তাদের জীবনে কিছু না কিছু ট্রেড অফ, কিছু না কিছু স্যাক্রিফাইস, কোনো একটা দিক জীবনে মাইনাস হয়ে যায়। অনেকটা কালসর্পযোগে যেরকম একটা দিক মানুষের জীবনে মাইনাস হয়ে যায়, একটা ইমব্যালেন্স থাকে, সেই রকমই কিন্তু এদের জীবনে একটা ইমব্যালেন্স থাকে। আবার সিঙ্গল ফুটেড যে এরকম দাঁড়িয়ে আছে, তার আবার অসীম ক্ষমতাও কিন্তু ইন্ডিকেট করে। যে আমরা কুম্ভমেলা, এখন যেহেতু সামনে কুম্ভমেলা আছে, কুম্ভমেলার দৃষ্টান্তটাই দিই। কুম্ভমেলাতে দেখা যায় সাধুদের অনেক নানান জায়গা থেকে, নানান আখড়া থেকে সাধু আসে। কোনো সাধু একটা হাত তুলে আছে 50 বছর, হাত নামায়নি, একটা চোখ বন্ধ করে আছে 25 বছর, চোখটা খোলেনি। তো এইরকম এই যে একাগ্রতা এবং একটা সাংঘাতিক তন্ময়তা, ফোকাস, একটা এনগেজমেন্ট, এটা কিন্তু বিশেষভাবে পাওয়া যায়। এবং পজিটিভ দিকে একটা বিশেষ সেলফ রিলায়েন্স, যেহেতু একটা পা, নিজের যে ক্ষমতা, স্বনির্ভরতা, এই জায়গাটাও দেখা যায়। আবার একটা আইসোলেশনও দেখা যায় এবং সিঙ্গল আউট হওয়া, বিচ্ছিন্ন হওয়া। তো এই সমস্ত ধরনের রেজাল্ট কিন্তু আমরা ট্রানজিটেও আশা করতে পারি, যখন কোনো গ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে ট্রানজিট করবে। কারণ নক্ষত্রের এনার্জিটা প্রধানত গ্রহ রিসিভ করবে। নক্ষত্রটা হচ্ছে ওই পথ, ওই হাইওয়ে, যে হাইওয়ে দিয়ে গ্রহ পাস করছে। তো ওয়েলথ কিন্তু, ফিনান্সিয়াল জায়গা কিন্তু বিশেষভাবে ইন্ডিকেট করে। এবং কুম্ভ রাশির যে অংশটা 20 ডিগ্রি, প্রথম 3টে পাদ, সেটা কিন্তু বিশেষভাবে ওয়েলথ ক্রিয়েটিং একটা এনার্জি। এবং বহু মানুষ, আপনাদের যদি হরোস্কোপ সাপোর্ট করে, আপনারা কিন্তু বিশেষভাবে ধন সম্পদ এই সময় অর্জন করতে পারেন। এটা ছাড়া যেহেতু এই সিঙ্গল ফুটেড আর 2 ফেসেড, দুমুখী এই যে জায়গাটা, এখানে কিন্তু মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল দুটোই ইন্ডিকেট করে। দুটোই ইন্ডিকেট করে মানে কি, ওই ইউটার্ন, যে প্রভূত অর্থ, বিষয় সম্পত্তি ভোগের পর মানুষের মধ্যে যে একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন আসে, যেটাকে বলা হয় অলম প্রত্যয়, বেদান্তে বলা হয় অলম প্রত্যয়,
মানে কন্টেন্টমেন্ট, ইনাফ ইজ এনাফ, অনেক হয়েছে ভোগ, আর আমার ভোগের প্রয়োজন নেই। তো এই অলম প্রত্যয়, এই সিনড্রোমটা অনেকভাবে আসতে পারে মানুষের জীবনে। ভোগের তৃপ্তির মাধ্যমে আসতে পারে, জীবনে ডিসলিউশনমেন্ট থেকে আসতে পারে, যেটা রাজা ভর্তৃহরির হয়েছিল। তো এইরকম গৌতম বুদ্ধের হয়েছিল জরা ব্যাধি মৃত্যু দেখার পর। তো আলটিমেটলি এই যে অলম প্রত্যয়ের যে জায়গাটা, প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে আসতে হবে সেই জায়গায়, ওয়েদার ইউ লাইক ইট অর নট। এটাই হচ্ছে আমাদের গোল। এখন আমরা হরোস্কোপে কালপুরুষের রাশিচক্রে যেটা দেখি, আমাদের পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে পুরুষার্থ, 4 গোলস অফ হিউম্যান লাইফ। তো বেসিক কোর জিনিস হচ্ছে ডিজায়ার, কাম বাসনা, কামনা বাসনা। তো কামনা বাসনার জন্যই জন্ম। এই কামনা বাসনাকে চরিতার্থ করতে হলে অর্থ চাই। এবার অর্থ ক্যান মিন এনিথিং, শুধু ফাইন্যান্স, শুধু কারেন্সি, শুধু মুদ্রা, তা কিন্তু নয়। সব রকম রিসোর্স। আমার কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য, পূর্ণতার জায়গায় আনার জন্য আমার রিসোর্স চাই। এইবার এই কামনা বাসনাকে পূর্ণতা দেওয়ার জন্য, চরিতার্থ করার জন্য আমার যে রিসোর্স চাই, সেই রিসোর্সটা অর্জন করার পর আমি যে কামনা বাসনাকে চরিতার্থ করব, আই উইল ফুলফিল মাই ডিজায়ার্স, সেটা যেন আমি একটা সাস্টেনেবল মডেলে করতে পারি। সেটা যেন আমার জীবনকে যেন চুরমার করে না দেয়। আমার জীবন যেন একটা সাস্টেনেবল মডেলের মধ্যে থাকে। আমাকে যেন আমার যে সুখ, যে ভোগ, যে স্যাটিসফ্যাকশন, যে এনজয়মেন্ট, যে এক্সপিরিয়েন্সেসগুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেগুলো যেন আমাকে ছিন্ন ভিন্ন করে, চুরমার না করে, আমাকে যেন ধারণ করে রাখতে পারে। এমনভাবে আমার ভোগ হবে, এমনভাবে আমার কামনা বাসনা চরিতার্থ হবে, যাতে আমার জীবন কন্টিনিউ করতে পারে, আমার জীবন যাতে ভঙ্গ না হয়ে যায়। তো এই জন্য ধারণ করে যে সাস্টেনেবিলিটি ফ্যাক্টর, যে বিষ্ণু এনার্জি, ধৃ ধাতু, সেই ধর্মকে পালন করে আমার অর্থ এবং কাম। ধর্ম মানে কোনো ধর্মমত, কোনো রিলিজন নয়। সাধারণত কি হয়, আমাদের এই চিন্তাভাবনাগুলো থাকে না। আমরা এতটাই কামবাসনাকে চরিতার্থ করার জন্য মত্ত থাকি, আমরা সাস্টেনেবল মডেলের কথা চিন্তাই করি না। কিন্তু এই সাস্টেনেবল মডেল হয় না বলেই জীবনে নানান রকম দুঃখ পীড়া প্রবেশ করে। এবার সাস্টেনেবল মডেল মাথায় রেখেও যদি কেউ তার কামবাসনাকে চরিতার্থ করে, একটা সময় তার জীবনে আসতে হবে যেখানে সে প্রশ্ন করবে যে এর পরে কি, হোয়াট নেক্সট, ততঃ কিম। তখন তার ইউটার্নটা হবে। তখন সে ধর্ম, অর্থ, কাম, মোক্ষর পরে, ধর্ম, অর্থ, কামের পরে মোক্ষ যে পুরুষার্থ, সেই পুরুষার্থের দিকে সে মুখ ফেরাবে, সে মাথা ঘোরাবে। তখন তার জীবনে বেদান্ত প্রবেশ করবে। আলটিমেটলি স্যাটার্নের এটাই হচ্ছে উদ্দেশ্য। স্যাটার্ন যে টিচার, স্যাটার্ন যে শিক্ষক, স্যাটার্ন যে আমাদের বেত্রাঘাত করে, তার একমাত্র কারণই হচ্ছে আমাদের এই অলম প্রত্যয়, এই মুখ্য পুরুষার্থর দিকে ঘোরানোর জন্য, ফর দিস ইউটার্ন। এই জন্য ফাইনালি দেখুন, এমনভাবেই নক্ষত্র সাজানো এবং নক্ষত্রের চরিত্র বৈশিষ্ট্য এমনভাবে প্রদান করা আছে যে দ্বাদশভাবে ত্যাগের জায়গায় প্রবেশ করার আগে একাদশ ভাব লাভ স্থানে যে 3টে নক্ষত্রের যে 3টে পাদ, সেটা কিন্তু একেবারে সম্পূর্ণ আর্থিক সাফল্য, প্রাচুর্যের, অ্যাবান্ডেন্সের জায়গা, ক্ষেত্র। 20 ডিগ্রিজ অফ ফুল অ্যাবান্ডেন্স, তারপরে গিয়ে ত্যাগ। তো উপনিষদও বলছে ত্যাগতে না ভুঞ্জিত, ত্যাগযুক্ত ভোগ যদি হয় তাহলে কিন্তু সাস্টেনেবল মডেল হয়।
এবার এই সাস্টেনেবল মডেলের জন্যই শনি মানুষকে প্রেরণা প্রদান করে। কিন্তু মানুষ, আমরা বিভ্রান্ত, রাহুর প্রভাব এত বেশি। চন্দ্র রাহু প্রধানত আমাদের মুন অ্যান্ড নোডস অফ দ্য মুন আমাদের চালনা করে। তো আমরা চাই জীবনে যে কোনো রকম দুঃখ, কষ্ট, ক্লেশ আমরা ভোগ করব না। যে আধিভৌতিক, আধিদৈবিক, আধ্যাত্মিক যে 3 রকম দুঃখ আছে, কোনো দুঃখই আমরা জীবনে ভোগ করব না। আমাদের ঐকান্তিক, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, এটা আমাদের একটা প্রধান জীবনের লক্ষ্য। ঐকান্তিক, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। কিন্তু এই যে লক্ষ্য আমাদের, এই যে একটা গোল, কমপ্লিট সেসেশন অফ সাফারিং, সেই লক্ষ্যটাকে একটা আমাদের মানসিকতার মধ্যে রেখে যে আমরা জীবন চালনা করি, সমস্তটাই কিন্তু আমরা যেভাবে প্রত্যেকে জীবন চালনা করি, তাতে কিন্তু দুঃখ নিবৃত্তির জায়গায় একেবারে পরিপূর্ণভাবে আরও এক্সপোনেনশিয়ালি দুঃখ বৃদ্ধি হয়। কারণ আমরা ওই ধর্ম অর্থ কাম মডেলটাকে ফলো করি না। এবং যে পরম আনন্দ সম্প্রাপ্তি, যে লক্ষ্য, সুপ্রিম হ্যাপিনেস, রসানাম রসতম, শুধুমাত্র ঐকান্তিক আত্যন্তিক দুঃখ নিবৃত্তি নয়, ওটা হচ্ছে ফার্স্ট 1 পোর্শন। সেকেন্ড পোর্শন হচ্ছে পরম আনন্দ সম্প্রাপ্তি, কমপ্লিট সেসেশন অফ সরোর সঙ্গে সুপ্রিম হ্যাপিনেস, রসানাম রসতম। এই করতে গিয়ে আমরা অনবরত এক্সপোনেনশিয়ালি দুঃখ বৃদ্ধি করছি, আর আনন্দ সম্প্রাপ্তির জায়গায় একটা সাময়িক ভোগ বিলাস, ইন্দ্রিয়গ্রাহ্য ভোগ সুখের মধ্যে থেকে আমরা ভ্রান্ত ধারণায় নিজেরা আরও ক্লেশ, কষ্ট, পীড়া ভোগ করছি। কেন করছি না? বেদান্ত বলছে যে আমাদের প্রধান রুট কজ হচ্ছে অভিনিবেশ, যে আমরা সমস্ত কিছুর সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করছি। এই যে আইডেন্টিফিকেশন, মাইন্ড বডির সঙ্গে যে আইডেন্টিফিকেশন, এবং সমস্ত আমাদের যা কিছু সম্পদ তার সঙ্গে আইডেন্টিফিকেশন, মাই কার, মাই হাউস, মাই মানি, মাই ড্রেস, মাই মোবাইল, মাই হ্যান্ড, মাই ফিট, মাই স্টমাক, মাই হেড, মাই টুথ, এর কারণে আমরা কন্টিনিউয়াসলি এই যে অভিনিবেশ, এই যে আইডেন্টিফিকেশন, এর কারণে আমরা প্রধানত দুঃখ সৃষ্টি করছি। এবং বেদান্তর যে মূল উপলব্ধি, নিত্যশুদ্ধ মুক্ত আনন্দ যে স্বরূপ, সেখান থেকে আমরা শত সহস্র কোটি মাইল দূরে। এবং আমরা যে আমাদের যে স্বরূপ, এই যে নিত্যশুদ্ধ মুক্ত আনন্দ স্বরূপ, সেই স্বরূপকে আমরা ভুলে গেছি। এই যে স্বরূপকে ভুলে যাওয়া, এই স্বরূপকে ভুলে যাওয়াকে বলা হয় প্রজ্ঞা অপরাধ। এই স্বরূপের জ্ঞানটাই হচ্ছে প্রকৃত প্রজ্ঞা, বৃহস্পতি। এবং এই স্বরূপের বিস্তৃতি হচ্ছে প্রজ্ঞা অপরাধ। তো এই যে আত্মতত্ত্ব বিস্তৃতি, এই আত্মতত্ত্বকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই শনি আমাদের নানানভাবে জীবনে নানান শিক্ষা দিয়ে থাকেন। প্রধানত অলম প্রত্যয়, ওই ডিসস্যাটিসফ্যাকশনের জায়গায় যতক্ষণ না আমাদের অরুচি হবে, অনীহা জন্মাবে সংসারে, ততক্ষণ কিন্তু আমরা ওই ইউটার্ন নেব না। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু ইউটার্নের নক্ষত্র, যে ইউটার্নে আমরা আমাদের ডেস্টিনেশনটা চেঞ্জ করি। এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই জন্য এটা ভেরি ভেরি টাফ। কারণ এই নক্ষত্রতে আর কোনো ছাড় নেই। শনি দেখুন একটা হার্ড টাস্ক মাস্টার টিচার, সে তার সব ক্লাসই কিন্তু কঠিন, কিন্তু তার যেটা স্পেশাল সাবজেক্ট, এখন ম্যাথামেটিক্সের টিচার
সে অ্যালজেব্রাও কঠিন পেপার সেট করবে, অ্যারিথমেটিকও সেট করবে কঠিন, জিওমেট্রিও সেট করবে কঠিন, ক্যালকুলাসও সেট করবে কঠিন। কিন্তু যদি তার প্রিয় সাবজেক্ট অ্যালজেব্রা হয় বা ক্যালকুলাস হয় বা জিওমেট্রি হয়, তাহলে সেই সাবজেক্টে আর রক্ষে নেই ছাত্রদের। তো সেই রকম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এসে শনির কিন্তু একদম কোর এসেন্সের জায়গায় শনি চলে গেল, সেই বেদান্তের উপলব্ধি, সেই আত্মস্বরূপকে স্মরণ করা, নিত্যমুক্ত শুদ্ধ এবং ট্রুথ, যে প্রকৃত সত্য, যেটা এই চন্দ্র, এই মনই আমাদের আইডেন্টিফিকেশন করায়, আমাদের অভিনিবেশ করায়। তার সঙ্গে তার পার্টনার ইন ক্রাইম হচ্ছে মঙ্গল। আমরা আলোচনা করেছি মঙ্গল হচ্ছে আমি, যে অহংতত্ত্ব, আর তার সঙ্গে অহংকার, এবং সেখান থেকে মমকার হচ্ছে চন্দ্র, আমি আর আমার। তো এই আমার যে ফ্যাক্টরটা, যেখান থেকে মোহটা তৈরি হচ্ছে, এই আমারই হচ্ছে অভিনিবেশ, আইডেন্টিফিকেশন। এই জন্য চন্দ্রের পূর্ববর্তী রাশি থেকে শুরু হয় সাড়ে সাতি, এবং চন্দ্রের পরবর্তী রাশিতে সাড়ে সাতির সমাপ্তি হয়। এবং যেহেতু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র একাদশ এবং দ্বাদশ ভাবকে কেন্দ্র করে, অবলম্বন করে, কালপুরুষের একাদশ এবং দ্বাদশ, তো একটা সেতুবন্ধন হচ্ছে। এইখানে কিন্তু স্যাটার্নের একটা ভীষণ খুব এসেন্সের ভূমিকা আমরা পাব। অল দ্যাট স্যাটার্ন রেপ্রেজেন্টস, স্যাটার্ন গঠনমূলক, স্যাটার্ন জীবনে আপনাকে রাজা বানাবে, আপনাকে সেই জায়গা দেবে, ই উইল গিভ ইউ এভরিথিং। আপনি সব কিছু জীবনে কনস্ট্রাক্ট করতে পারবেন, পেতে পারবেন একাদশ। আবার এই স্যাটার্নই কিন্তু ত্যাগের সিম্বল, ত্যাগের প্রতীক। সুতরাং সব কিছুকে আপনাকে একটা জায়গায় স্যাটিসফ্যাকশন হয়ে, কন্টেন্ট হয়ে আপনাকে কিন্তু ছাড়তে হবে। এই জন্য একদম স্যাটার্নের, পিওর স্যাটার্ন, কোনো খাদ নেই, কোনো ইম্পিউরিটি নেই, একদম স্যাটার্ন ইন ফুল ব্লুম আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পাব। অত্যন্ত স্ট্রং এফেক্টস, গুড অ্যান্ড ব্যাড আমি বলবো না, অত্যন্ত স্ট্রং এফেক্টস। এবং শনির কাছে কোনো ছাড় নেই। দ্যার ইজ, বৃহস্পতি যেরকম একটু সফট, একটু লিনিয়েন্ট, শনির কাছে কিন্তু কোনো গ্রেস মার্কস নেই। তো নক্ষত্র অনুযায়ী আমরা একটু আলোচনা করি যে আপনার, যেহেতু এটা নক্ষত্র ট্রানজিট, তো যাদের জন্ম নক্ষত্রে শনি প্রবেশ করছেন, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ এবং তার সঙ্গে পুনর্বসু আর বিশাখা, যাদের নক্ষত্র, অর্থাৎ যাদের চন্দ্র পুনর্বসু নক্ষত্রে আছে, অর্থাৎ মিথুন রাশিতে আছে বা কর্কট রাশিতে আছে, যাদের বিশাখা নক্ষত্রে যাদের চন্দ্র আছে, অর্থাৎ যাদের তুলা বা বৃশ্চিক রাশি, এবং যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ যাদের চন্দ্র কুম্ভ বা মিনে আছে, তাদের জীবনে কিন্তু সার্বিকভাবে ওভারঅল A to Z, একেবারে একতলা থেকে 10 তলা, ইন জেনারেল আপনাদের হেলথ, ফিজিক্যাল, মেন্টাল, সার্বিক কিন্তু আপনারা শনির প্রভাবকে অনুভব করবেন। জীবনের সব ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু শনির প্রভাব আপনারা পাবেন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। জন্মছক কী বলছে, কি দশা রান করছে, প্রভূত উন্নতি হতে পারে। আবার একটা জায়গায় কিন্তু এই সময় আপনারা ওই বিচ্ছিন্নতা, ওই বিচ্ছেদ, ওই এক পায়ে দাঁড়ানো, ওই সিঙ্গল হয়ে যাওয়া, এগুলোও কিন্তু আপনাদের জীবনে আপনারা অনুভব করতে পারেন। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র, উত্তর ভাদ্রপদ, পুষ্যা এবং অনুরাধা নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, তারা কিন্তু এবার প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রাচুর্য অনুভব করবেন। নানান দিক দিয়ে ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি কিন্তু আপনাদের ইন্ডিকেট করছে এই ট্রানজিট।
এখন জন্মছক কি আছে না আছে, দশা অন্তর্দশা কি আছে, সেগুলো অবশ্যই আমাদের কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে। এখন আপনার জন্মকালীন যদি দেখা যায় দ্বাদশে নিচস্থ চন্দ্র বা দ্বাদশে নিচস্থ শনি, তাহলে কিন্তু এই এফেক্টসগুলো অবশ্যই একটা মডিফিকেশন হবে। কিন্তু ওভারঅল উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র আপনারা আর্থিক দিকে, ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটির দিকে আপনারা ইমপ্রুভমেন্ট আশা করতে পারেন। যাদের রেবতী, অশ্লেষা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, যাদের রেবতী, অশ্লেষা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের জন্য কিন্তু নানান রকম সমস্যা, বিপদ, নানান রকম ক্রাইসিস, সংকট আকস্মিকভাবে আসতে পারে। ফ্রডের সম্ভাবনা, আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। অশ্বিনী, মঘা আর মূলা, অশ্বিনী, মঘা আর মূলা নক্ষত্রে যাদের জন্ম, আপনারা কিন্তু বিশেষভাবে স্বাস্থ্যোন্নতি, আরোগ্য লাভ, ভালো ট্রিটমেন্ট এবং সুখ শান্তি, নানান রকম পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, সুখ শান্তি হয় যে সমস্ত জিনিস এবং ঘটনার মাধ্যমে, সেগুলো আপনাদের জীবনে উৎসব, বিবাহ ইত্যাদি, সন্তান হওয়া, এগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন। যাদের ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, যাদের ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের জীবনে কিন্তু এখন চ্যালেঞ্জ। সব কিছুর মধ্যেই কিন্তু একটা আপনাকে শনি চ্যালেঞ্জ থ্রো করবে, যেটা আপনাদের হয়তো একটা ইরিটেশন হবে, বিরক্তি হবে, কারণ চ্যালেঞ্জ মানেই কাজটা থেমে গেল, কাজটা পিছিয়ে গেল। কিন্তু আপনাকে বুঝতে হবে যে শনি চ্যালেঞ্জ থ্রো করছে মানে এই ক্ষেত্রগুলোতে আপনাদের জীবনে কারেকশন দরকার, ইমপ্রুভমেন্ট দরকার, উন্নতি দরকার। তো চ্যালেঞ্জটাকে ঠান্ডা মাথায় যদি অ্যাকসেপ্ট করেন এবং এই অজয় কাপদের মতো যদি আপনারা ওয়ান ফুটেড হয়ে একাগ্রতার সঙ্গে যদি ডিল করেন, তাহলে বাই দ্য টাইম দ্য ট্রানজিট ইজ ওভার আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন। চ্যালেঞ্জটা অলওয়েজ ট্রিকি, স্যাটার্নের চ্যালেঞ্জটা সবসময় কিন্তু আপনাদের আটকে দেয়, যাতে আপনাদের আরও অনেক বেশি স্পিডে আপনারা পরবর্তীকালে এগোতে পারেন। যারা কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তারা কিন্তু বিশেষ করে এখন নানান ক্ষেত্রে জীবনে সাকসেস এবং কৃতিত্ব লাভ করবেন। এডুকেশনের ক্ষেত্রে যারা পিএইচডি করছেন, ডক্টরেট করছেন, পোস্ট ডক্টরেট করছেন, তাদের থিসিস প্রেজেন্টেশন হবে, থিসিস ডিফেন্স হবে, ডক্টরেট অ্যাওয়ার্ড পাবেন, চাকরি পাবেন, চাকরিতে প্রমোশন, অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, একটা স্ট্যাগনেট হয়ে আছেন চাকরি, কর্মক্ষেত্রে, কর্মজীবনে এগোচ্ছে না কিছু, সেখানে আপনারা সাকসেস পাবেন, মুভমেন্ট আসবে, অ্যাচিভমেন্ট আসবে। নানানভাবে কিন্তু যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা সাকসেস, একটা অ্যাচিভ করা, একটা উত্তীর্ণ হওয়ার জায়গা কিন্তু অবশ্যই থাকছে। যাদের রোহিণী, হস্তা এবং শ্রবণা নক্ষত্রে জন্ম, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যাদের জন্ম, হস্তা, রোহিণী এবং শ্রবণা, আপনাদের জীবনে কিন্তু এখন কষ্ট, ক্লেশ এবং কিছু কিছু ক্ষেত্রে খুব কঠিন যন্ত্রণা, গুরুজন নিধন হওয়ার সম্ভাবনা, গুরুজনের উপর বিশেষভাবে কিন্তু চাপ আসবে। রোহিণী, হস্তা এবং শ্রবণা নক্ষত্র। যাদের মৃগশিরা, চিত্রা এবং ভরণী নক্ষত্র, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম, মৃগশিরা, চিত্রা এবং ভরণী, তারা কিন্তু জীবনে এখন অনেক সাপোর্ট পাবেন, অনেক বন্ধু বান্ধব, সহায়তা করার মানুষ, নানান রকম বিপদ, নানান রকম সংকট থেকে উদ্ধার হওয়ার জন্য বহু মানুষ আপনাদের কাছে এগিয়ে আসবে। ব্যাংক লোন পেলেন, আর্থিক সাহায্য পেলেন, কারুর হয়তো থাকার আশ্রয় নেই, বাসস্থান নেই, তিনি হয়তো একটা কারুর কাছে কোনো বাসস্থানের একটা ব্যবস্থা হয়ে যাবে। নানানভাবে কিন্তু আপনাদের অনেক রাস্তা ওপেন করবে, অনেক অপরচুনিটিস ওপেন করবে, যাতে আপনাদের সাপোর্ট সিস্টেমটা বিশেষভাবে আপনারা অনুভব করবেন। যাদের আর্দ্রা, স্বাতী আর শতভিষা, অর্থাৎ রাহুর নক্ষত্রে যাদের জন্ম, আর্দ্রা, স্বাতী আর শতভিষা, আপনারাও কিন্তু অনেক রকম হিতাকাঙ্ক্ষী মানুষ পাবেন, যারা আপনাদের সাপোর্ট করবে। আপনাদের যে সমস্ত জায়গায় একটু মনোবলের প্রয়োজন, লোকবলের প্রয়োজন, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা বহু মানুষের, পরিচিত এবং অপরিচিত, পুরনো এবং নতুন, বহু মানুষের সাহায্য সহায়তা পাবেন। লোকবল পাশে এসে দাঁড়াবে, আপনাকে সাপোর্ট করবে, আপনার সব কাজ উদ্ধার করতে আপনাকে সাহায্য করবে।
তো ওভারঅল যেটা প্রথমেই বললাম যে স্যাটার্নের এই ট্রানজিট খুবই গুরুত্বপূর্ণ। স্যাটার্নিয়ান এসেন্স যেটা, সেটা এখানে বিশেষভাবে কার্যকর হচ্ছে, কারণ এইখান থেকে শনি আমাদের ওই টার্ন করাচ্ছে, ওই আমাদের যে আনন্দ স্বরূপ, আমাদের যে ট্রু আইডেন্টিটি, যে ফলস আইডেন্টিটিতে আমরা সারা জীবন ঘুরছি, যে অভিনিবেশ চন্দ্র আর রাহু আমাদের করাচ্ছে, সেইখান থেকে টার্ন করিয়ে নিত্যশুদ্ধ মুক্ত যে আমাদের আত্মস্বরূপ, তার সঙ্গে যে আনন্দ স্বরূপ, তার সঙ্গে পরিচিত করাবার জন্য শনি অশ্বিনী নক্ষত্র থেকেই প্রয়াস করেন। কিন্তু ফাইনালি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এসে আর দের ইজ নো এক্সেমশন। অশ্বিনী নক্ষত্র থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা যদি কম বেশি ফেল হতে থাকি তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এসে যদি কোনো রকম ফেল হয়, নম্বর কম হয়, তাহলে কিন্তু আর সেখানে কোনো এলিজিবিলিটি থাকে না, সেখানে কিন্তু বিশেষভাবে শনির একটা খুব কঠিন শাস্তি হয়। কারণ এটা হচ্ছে একদম সেই ফাইনাল জায়গা যখন আমরা 12th হাউসে প্রবেশ করব। এই নক্ষত্রকে অবলম্বন করেই কিন্তু 12th হাউসে প্রবেশ। তো প্রথম যে 3টে পাদ আছে 20 ডিগ্রি, যেটা আমরা 29 মার্চ অবধি পাবো, এই জার্নিটা যথেষ্ট ফিনান্সিয়ালি মেটেরিয়ালিস্টিক্যালি বেনিফিশিয়াল হবে। কিন্তু তারপর যখন 3য় পাদের ক্রস করে 4র্থ পাদে শনি ঢুকবে, যদিও কর্কট নবাংশ পাবে, পুষ্যা নবাংশ পাবে, কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একটা ট্রানজিট হবে। এবং তখন কিন্তু আমাদের যার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র আছে, অর্থাৎ যারা স্যাটার্নের এই 7.5 মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজে প্রবেশ করছেন, কিছুটা কিন্তু আপনাদের শনির সঙ্গে, শনির যে তাল, সেই তালের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কমপ্লিটলি মেটেরিয়ালিস্টিক, সেলফিশ এবং ভ্রান্ত ধারণা নিয়ে চললে কিন্তু হবে না। মনে রাখতে হবে শনি কিন্তু চুনচুনকে গিনগিনকে রেজাল্ট দেবে। ওয়ান পাইস ফাদার মাদার, চুনচুনকে গিনগিনকে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ারলি মনে রাখতে হবে। কারণ আমাদের যে ফিলসফি, আমাদের যে দর্শন, আমরা যে কার্মিক থিওরিতে বিশ্বাস করি, বিলিভ করি, সেটা হচ্ছে কর্ম করে যান, ফল দোকান থেকে কিনে খাবেন। তো কর্ম করে যান, ফল দোকান থেকে কিনে খাবেন, এই যে আমাদের থিওরি, এই থিওরির জায়গায় যখন থিওরি রিপ্লেসড হয়ে যায়, ওয়ান পাইস ফাদার মাদার, চুনচুনকে গিনগিনকে, তখন কিন্তু লাইফ বিকামস কোয়াইট ডিফিকাল্ট। তো সেই ডিফিকাল্টি যাতে না আসে, তার জন্য একটা প্রিপারেশন, একটা মানসিক প্রস্তুতি এবং একটা চেঞ্জ অফ ডক্ট্রিন, চেঞ্জ অফ ফিলসফি, যে কর্ম করে যান, ফল দোকান থেকে কিনে খাবেন, এই একটা রাহুর একটা নেগেটিভ জুপিটার, একটা নেগেটিভ মুনের যে থিঙ্কিং, এই থিঙ্কিং থেকে আমাদের কিন্তু অতি শীঘ্রই কিন্তু বেরিয়ে আসতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।